যারা কোরআন শুনে, ওয়াজ মাহফিল শুনে এবং মানে না, তাই আল্লাহর ভাষায় তারা কি? যারা কোরআন শুনে এবং বাস্তব জীবনে পালন করে না, কিন্তু মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, কিন্তু মানে না, শুনে বটে কিন্তু মানে না, তাদের ভাষা, কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায় আল্লাহর কথা কি, এটুকু জানবো আমরা আজকে আলোচনা। তাই আমি সূরা আনফাল, সূরা ৮ নম্বর সূরা আনফালের 20 থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করেছি খুতবায়। এই আয়াতগুলো নাজিল হয়েছিল মাদানী জীবনী, মদিনায়, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। ওই সময় অনেক মুশরিক, তারা মুসলমান ছিল না, ইমানদার ছিল না। তারা ইমানদার হয়েছেন, আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করেছেন, আল্লাহ রাসূলের কাছে ইমানদার হয়েছেন। তারা সম্পর্কে তারা হচ্ছে কোরআন শুনত, আল্লাহ রাসূলের আইন বিধান, কোরআনের আইন, আল্লাহর আইন, আল্লাহ রাসূলের আইন, এই বিধানগুলো শুনত, কিন্তু মান্য করত না, পালন করত না, বাস্তব জীবনে আমল করত না। তখন এই আয়াতগুলো নাজিল হয়েছে। আর এ আয়াত নাজিল হয় মুনাফিকের উদ্দেশ্যে। যারা কোরআন শোনার পর মানে না, মুখ ফিরিয়ে চলে যায়, মানতে চায় না, আমল করে না, তারা মুনাফিক। তারা কি? মুনাফিক। এই সম্পর্কেই এই আয়াতগুলো নাজিল হয়েছে। মদিনায় কিছু লোক ইসলাম গ্রহণ করে ঘোষণা দিয়েছিল। ওই মদিনায় ইসলাম গ্রহণ করে ঘোষণা দিয়েছিল, কিন্তু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর কথা, এটা বাস্তব জীবনে তারা মানত না। তারা যুদ্ধ, হিজরত, দান, খয়রাত, ইসলামী শাসন মানত না। তারা যুদ্ধ, জিহাদ, তারপর হচ্ছে দান, খয়রাত, ইসলামিক শাসন, আইন, যা কিছু বিধান আছে, আল্লাহর ফরজ বিধান মান্য করা, আল্লাহ রাসূলের বিধান, সুন্নাহ যা আছে, এগুলো মানত না। তারা কিন্তু মুসলমান দাবি করেছিলেন, তারা হচ্ছে ইমানদার হয়েছিলেন। এই সম্পর্কেই আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করে তাদের মুখোশগুলো কী করে দিয়েছেন? খুলে দিয়েছেন। তাদের মুখোশগুলো, তাদের পরিচয়গুলো তুলে রেখেছে। যারা ইমানদার দাবি করে কিন্তু এই আয়াতগুলো মানত না, কোরআনের বিধানগুলো মানত না, তাদের মুখোশ খুলে দিয়েছে, প্রকাশ করে দিয়েছে। এরা টাটকা মুনাফিক, এইভাবে প্রকাশ করে দিয়েছে। তাই আল্লাহ তাআলা বলছেন সূরা আনফালে এই 3টি আয়াত। তাহলে আমার প্রথম আয়াত বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তার রাসূলের আদেশ মেনে চলো। আল্লাহ তাআলা ডাকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু, তোমরা আল্লাহর এবং রাসূলের আদেশ মেনে চলো, এবং তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন, এবং শোনার পরও তা থেকে মুখ ফিরিয়ে নিও না। এটা কে বলছে? আল্লাহ বলছেন। আল্লাহর আদেশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মেনে চলার জন্য তাগিদ দিচ্ছেন কাদেরকে? ইমানদারকে। তোমরা ইমানদার হয়েছ, ইমান দাবি করো, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশ নির্দেশ মেনে চলো। শোনার পর, কি করার পর? শোনার পর। এই যে আমরা এত আদেশ নির্দেশ দিচ্ছি, তাগিদ দিচ্ছি, তারা কি করছেন? শুনছেন। এই যে আজকে আলোচনা করছি, শুনছেন, কিন্তু এটা শোনার পর থেকে তোমরা মুখ কি করো না? ফিরিয়ে নেও না। এই মুখ ফিরিয়ে নেওয়া মানে কি? এই যে মানছি না, আমল করছি না, শুনছি, হজ, যাকাত, রোজা, নামাজ, সুদ, ঘুষ, ইসলামী আইন শাসক, ইসলাম অনুযায়ী বিচার শাসক, এইসব আমরা শুনছি, কোরআনের বিধান, কোরআনের আইন,
কোরআনের ফরজ, কোরআনের আমল শুনছি, কিন্তু আমরা মুখ ফিরিয়ে নিচ্ছি। কি আমাদের উপরে রোজা ফরজ, আমাদের উপরে নামাজ ফরজ, আমাদের উপরে হজ ফরজ, আমাদের উপরে জাকাত ফরজ, আমাদেরকে সুদ থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। এই যে এই আদেশগুলো যখন দেওয়া হচ্ছে তখন আমরা মুখ ফিরিয়ে নিচ্ছি, আমরা মানছি না। এই সম্পর্কে এই ইমানদারকে বলছে তোমরা মুখ ফিরিয়ে নিও না। আর বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। আর তাদের মতন হয় না যারা বলে আমরা শুনলাম। আল্লাহ তাআলা বলছেন আর তাদের মতন হয় না কি আমরা শুনলাম, কিন্তু আল্লাহ বলছে ওরা শুনে না, ওরা শুনে না। শুনলাম বলে মুখে, কিন্তু ওরা শুনে না। আর বলছেন ইন্না শাররাত তাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল্লাযী লা ইয়াকিলুন। নিশ্চয় আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট জীব হলো তারা যারা বধিত, বোবা, যারা বুঝে না। আল্লাহর চেয়ে সবচেয়ে নিকৃষ্ট জীব ওরা হলো যারা হচ্ছে বোবা আর বধিত আর হচ্ছে শুনে কিন্তু মানে না। এরা হচ্ছে নিকৃষ্ট জীব, সবচেয়ে সবচেয়ে নিকৃষ্ট জীব। এখন আমরা মানি না, মুখ ফিরিয়ে নিই। এই সমস্ত আয়াতগুলো নাজিল হয় এই মুনাফিকদের মুখোশ খুলিয়ে দেওয়ার জন্য। মুখে মুখে খালি ইমানদার দাবি করে না, মানছ না আল্লাহর বিধান অনুযায়ী। তাই আল্লাহ তাআলা বলছেন এই যে আমরা কিছু জানি কি ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ দিয়েছেন আর যা বাদ দিয়েছেন, নিষেধ করেছেন, তা তোমরা কি করো? গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ দিয়েছেন এবং যা নিষেধ করেছেন তা গ্রহণ করো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মান্য করা মানেই আল্লাহর হুকুম মান্য করা। সুবহানাল্লাহ, এত কথার দাম, এত শ্রেষ্ঠ মহামানব, এত শ্রেষ্ঠ ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নির্দেশ মান্য করা মানে আল্লাহর হুকুম মান্য করা, আমাদের মালিক, মহান মালিকের হুকুম মান্য করা। তাই আমরা এই আদেশগুলো আমরা মানব। দেখবেন এই আদেশ যখন দেওয়া হয় এই মুনাফিকেরা তারা হচ্ছে মুখ ফিরে চলে যায়, মানতে চায় না। তাই আমাদেরকে আদেশ নির্দেশ যখনই আল্লাহর হুকুম আসবে আমাদেরকে মানতে হবে। তাই আল্লাহ তাআলা বলে দিচ্ছেন এই মুনাফিকেরা তারা হচ্ছে আদেশ নির্দেশ শোনার পর এত ওয়াজ মাহফিল নসিহত আল্লাহর হুকুম আইন বক্তব্য এইসব কিছু শোনার পরও তারা কি করে? মুখ ফিরিয়ে নেয়। তাই আল্লাহ তাআলা বলছেন কি এরা হচ্ছে টাটকা মুনাফিক, এই মুনাফিকদেরকে মুখোশ খুলিয়ে দেব। তাই এই সূরা আনফালের 20 থেকে 22 নম্বর আয়াত এই জন্যই নাজিল হয়েছে। তারা শুনতো ওয়াজ মাহফিল তাফসীর হুজুরের কথা, কোরআনের কথা, হাদিসের কথা শুনতো, কিন্তু বাস্তব জীবনে তারা আমল করতুক না, বাস্তব জীবনে তারা পালন করতুক না, মান্য করতুক না, তারা মুখ ফিরিয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রাসূল যখন আইন হুকুম দেওয়া হয়, তোমরা যখন আল্লাহ রাসূলের আইন হুকুম আদেশ নির্দেশ মান্য করো, তাই শুধু আল্লাহ রাসূল না আমার হুকুম মান্য করা। তাই আল্লাহ তাআলা বলছেন মুনাফিকের সম্পর্কে ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। যখন ওদেরকে বলা হয় কোরআনের দিকে আসো,
আল্লাহ রাসূলের দিকে আসো, তখন তারা রাআইতাল মুনাফিকিনা, এক ধরনের মুনাফিক যারা, তারা হচ্ছে মুখ ফিরিয়ে নেয়, পিছন দিকে মুখ ফিরিয়ে চলে যায়। এই হচ্ছে তারা মুনাফিক। তাদেরকে আল্লাহ রাসূলের দিকে, আল্লাহর দিকে আহ্বান করা হয়, ডাকা হয়, তারা রাআইতাল মুনাফিকিনা, এই মুনাফিকেরা দেখবেন মুখ ফিরিয়ে নেয়। তাহলে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম আমরা মাথায় জ্ঞান থাকার পরও, আমাদের চোখ থাকার পরও, আমাদের কান থাকার পরও, আমাদের মুখ থাকার পরও আমরা মান্য করি না। এই সব মানুষকে আল্লাহ তাআলা বলেছেন চতুষ্পদ জীবের চেয়ে নিকৃষ্ট। তাই আমরা এরকম হতে ব্যক্তি চাই না। আমাদের জীব যেমন গরু গবাদি পশু, তারা ঘাস খায় আর ঘুমায়, তাদের আদেশ নির্দেশ ভালো মন্দ ন্যায় অন্যায় এরা বোঝে না। এরকম জীবের সাথে এ মানুষকে তুলে ধরেছে। কিন্তু আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা এবং এ মানুষ সবচেয়ে কি শ্রেষ্ঠ, সেরা জীবের শ্রেষ্ঠ, কাররামনা ইয়া বানি আদম, সর্বশ্রেষ্ঠ হচ্ছে আদম সন্তান। এই আল্লাহ তাআলা উপাধি দিয়েছেন সন্তান। আর আল্লাহ তাআলা বলছেন কি, এমন লোক আছে যারা, তারা হচ্ছে এই গবাদি পশুর মতন চতুর্ভুজ, এই জীবের চেয়ে হচ্ছে নিকৃষ্ট। তারা যারা হচ্ছে কান থাকতে শুনে না, চোখ থাকতে মানে না, মুখ থাকতে তারা বাধাপ্রাপ্ত করে না, অন্যায় বলে না, হক বলে না, তারা কান থাকতে ভালো কথা শুনে না, জ্ঞান থাকতে তারা বিবেক খাটায় না, তারা হচ্ছে এই হচ্ছে জীবের মতন, গবাদি পশুর মতন নিকৃষ্ট। তাই আমরা এরকম হতে চাই। আমাদেরকে যা আল্লাহর বিধান, যা আল্লাহর আইন, যা দিয়েছেন তা আমাদেরকে কী করতে হবে? মানতে হবে। বাস্তব জীবন শুধু মুখে মুসলমান মুখে ইমানদার এরকম মানলে হবে না। তাই আপনার পক্ষে এই কোরআন বিপক্ষে হতে পারে, না হয় পক্ষে হবে। এই কোরআন অনুযায়ী, আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী জীবনযাপন করলেই আপনার কোরআন হবে পক্ষে। আর যদি আপনার এর বিপরীত যান, তাহলে আপনার কি হবে? বিপক্ষে হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নির্দেশ আমাদেরকে মানা কি ফরজ, অবশ্যই মানতে হবে। যেহেতু আল্লাহ তাআলা হাসরের আয়াত 7 নম্বর আয়াত নাযিল করে বলছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ফান্তাহু। আল্লাহর আদেশ, আল্লাহ রাসূলের যা আদেশ করেছেন, নির্দেশ করেছেন, আর যা বাতিল করে দিয়েছেন, নিষেধ করেছেন, সেগুলা কি করো? মান্য করো, পালন করো। তাই আমরা এই পশুর মতন নিকৃষ্ট হতে চাই না। তাই আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি জাহান্নামের জন্য মেলা এত জিন এবং মানুষ সৃষ্টি করেছি। তারা হচ্ছে কারা? তারা হচ্ছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। ওদের অন্তর আছে, কিন্তু তারা অন্তরকে কী করে না? চিন্তা ভাবনা করে না। বিবেক আছে, মাথার জ্ঞান আছে, বুদ্ধি আছে, কিন্তু বিবেকটা কী করে না? পালন করে না, বাস্তব জীবনে খাটায় না। আসলে এটা ন্যায়, এটা অন্যায়, এটা হক, এটা বাতিল, এটা নিষিদ্ধ, এটা নিষেধ, এটা আদেশ, এটা নির্দেশ, এটা আমল, এটা কোরআন, এগুলো আমরা বিবেক করি না। আমরা এত নিয়ামত, আল্লাহ আছে, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এই জ্ঞানটা আমাদের কোনো সময় করি না। আমরা শুধু দুনিয়ার জগতে, শয়তানের জগতে পাল্লায় পড়ে, শয়তানের দলভুক্ত হয়ে আমরা এই চিন্তায় বাস্তব জীবনে দুনিয়ার কল্যাণের কামিনে দৌড়িয়ে বেড়াই। কিন্তু আমরা জ্ঞান বিবেক করি না। এদের জন্য হচ্ছে এই জাহান্নাম তৈরি করে রেখেছেন বহু জিন। দেখেন, আমাদের গবাদি পশু পাখি এরা কিন্তু কী করে না? বুঝে, ন্যায় অন্যায় বুঝে। এই যে এত সুন্দর আম ফুটিয়ে খাইলে পাখি, গরু এত সুন্দর ফসল আবাদ করেন, খাইলে ওরা বুঝে না কি এটা ন্যায় অন্যায়। এই পশুর চেয়ে নিকৃষ্ট এ মানুষকে বলেছেন এই ধরনের লেখ। তাদের জ্ঞান বুদ্ধি বিবেক আছে, তারা চিন্তা ভাবনা করে না, বিবেক করে না। এইসব মানুষেরাকে বলেছেন
এই পশুর চেয়ে নিকৃষ্ট। তাই শুধু তাই বলেনি, তাদের চোখ আছে, তারা চোখ দিয়ে ভালো জিনিস দেখে না। এত ভালো নিয়ামত, ভালো বরকতময় দুনিয়া, আল্লাহর আকাশ, আল্লাহর আদেশ, এত সৃষ্টি করলে তারা চোখ দিয়ে দেখে গবেষণা করে না। ওয়ালাহুম আ'ইউনুন লা ইবসিরুনা বিহা, ওদের চোখ আছে কিন্তু ওরা চোখ দিয়ে দেখে না। কি দেখে না? তারা ভালো জিনিস দেখে না, তারা শুধু অন্যায় খারাপ দৃষ্টিকোণ থেকে থাকে, চোখ থেকে ভালো জিনিস দেখে না। কোরআন ভালো জিনিস কোরআন দেখে পড়ে না, কোরআন ভালো জিনিস কোরআন দেখে পড়ে না, ভালো জিনিস তাদের চোখে পড়ে না, শুধু খারাপের দিকে দৃষ্টিকোণ থাকে। এরা হচ্ছে, এদের জন্য এই জাহান্নাম সৃষ্টি করে রেখেছে, তৈরি করে রেখেছে। শুধু তাই নয়, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে এবং কান দিয়ে ভালো জিনিস শুনে না। ওদের কান আছে কিন্তু ওদের কান দিয়ে ভালো জিনিস শুনে না। আমাদের কান নাই, পশুদের কান আছে না, ওরা কি ভালো জিনিস শুনে? ওরা কি বলে এদিক যাস না, যাই, তাও ওই জায়গায় কি করে? প্রবেশ করে। যেখানে নিষেধ করবে ওই জায়গায় পশু যাবে। আর আমরা মানুষ, জ্ঞান বুদ্ধি বিবেক সবচেয়ে হচ্ছে মানুষকে জ্ঞান বুদ্ধি জীবের সেরা সৃষ্টি, সেরা জীব হচ্ছে কি? মানুষ। তা আমাদের বিবেক কান আছে, আমরা কান দিয়ে ভালো জিনিস শুনি না। এই কান আছে, তাদের কান দিয়ে ভালো জিনিস শুনি না, খারাপ অশ্লীল কাজে দিয়ে শুনি। এই যে আমরা এতক্ষণ ওয়াজ করি, মাহফিল করি, বা আমাদের খুতবা আলোচনা হয়, মানুষকে আদেশ নির্দেশ, হক বাতিল, ন্যায় অন্যায়, কোরআনের পথ দিক নির্দেশনা দেওয়া হয়, কানের মধ্যে দিয়ে শুনেন না? কিন্তু আমরা কি করি না? শুনি না। কেমন শুনি না? মান্য করি না বিদায় শুনি না, বুঝা। এই জন্যই বলে কি, তারা কান আছে কিন্তু তারা শুনে না। শুধু তাই নয়, তারা হলো শয়তানের অশ্লীল গান বাজনা, ঢাক ঢোল, এগুলো শুনে, এইতে ব্যস্ত থাকে। এই জন্য বলছে কি, ওদের কান আছে কিন্তু তারা কান দিয়ে শুনে না। তারা হচ্ছে উলাইকা কাল আনআমি বালুহুম আদাল্লু, তারা হচ্ছে, ওরা চতুষ্পদ নিকৃষ্ট জানোয়ারের চেয়ে, জীবের চেয়ে। তাহলে আমরা এরকম নিকৃষ্ট মানুষ, আল্লাহ তাআলা সেরা জীব বলছেন, আল্লাহ রাসূল বলছে কাররামনা বানি আদম, সর্বশ্রেষ্ঠ হচ্ছে আদম সন্তান। আবার আমরা আল্লাহর ভাষায় শুনছি কি, চতুষ্পুষ নিকৃষ্ট জীব। তাহলে কিভাবে হচ্ছি? আমরা চোখ দিয়ে, জ্ঞান দিয়ে, কান দিয়ে, বিবেক খাটাই না, করি না। তার জন্য আমাদের কি হয়? এরকম গালি দিয়ে, এরকম ভাষায় আমাদেরকে আচরণ করে বুঝিয়ে দিচ্ছে। তাহলে আমাদেরকে যা শুনতে হবে তা বাস্তব জীবনে মানব। শুধু তাই না, আমরা মুসলিম, আমরা মুসলমান, আমরা দাবি করি। তোমার ইসলাম ধর্ম, তোমার ধর্মের নাম কি? ইসলাম। তুমি কোন জাতি? মুসলিম। এই মুসলিম, এই কথাটাই আমরা অর্থটাই জানি না। মুসলিম কি জিনিস এটাই জানি না, জানি? কেউ জানি না। আমরা মুসলিম এই কথাটাই জানি না, কিন্তু আমরা মুসলমান দাবি করি, আমরা ইমানদার দাবি করি। মুসলিম অর্থ কি? আত্মসমর্পণকারী। আল্লাহর হুকুম, আল্লাহর আইন, আল্লাহর নির্দেশ যখনই আসবে, যখনই বলা হবে, তখনই আত্মসমর্পণ করতে হবে, ততক্ষণই হবেন কি? মুসলিম। আমরা এই মুসলিম পরিচয় হয়ে, আল্লাহ তাআলা বলছে তোমরা কখনো মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, নিষেধ করেছে। তা মুসলিম আমরা আত্মসমর্পণ করে কখন হয়? আমাদের আজ ফজরের আজান হয়েছে, ফজরের আজানে আজ জুম্মার দিন 5টা মুসল্লি, আর এখন জুম্মায় এখন 30, 40, 50টা হয়। তো ফজরে কই, কোথায় গেলে? 7 দিনের সপ্তাহে আমাদের নামাজের জন্য তাগিদ দেওয়া হয়, ডাকা হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেওয়া হয় কি, নামাজের দিকে এসো, কল্যাণের দিকে এসো, ঘুম থেকে নামাজ উত্তম, এই ডাকা হয়। তারপরে কি, আমরা ডাকে সাড়া দিই না, আত্মসমর্পণ করি না, মান্য করি না। তাহলে আমরা মুসলিম হচ্ছি
না মুনাফিকের খাতায় বা আমরা বেঈমানের খাতায় শয়তানের দলে যুক্ত হয়েছি, শয়তানের দলে ভুক্ত হয়েছি। আল্লাহ বলছে তোমরা মুসলিম না হয়ে কবরে এসো না। আর আমরা মুসলিম পরিচয় দিয়েই আমরা জীবনযাপন করছি, ধর্ম পালন করছি, সবই করছি। কিন্তু মুসলিমের আত্মসমর্পণকারী আমাদেরকে কি মাথা নত করতে হবে আল্লাহর বিধানের কাছে, আল্লাহ রাসূল আদেশ নির্দেশের কাছে আমাদেরকে মাথা নত করতে হবে। এটাই হচ্ছে প্রকৃত মুসলিম। আর যারা এর বাইরে থাকবে তারা হচ্ছে বেঈমান, মুনাফিকের খাতা চলে যাবে, না হয় খাতা চলে যাবে কাফেরদের, না হয় শয়তানের দলভুক্ত হয়ে দলে দলে যোগদান দিয়ে চলে যাবে জাহান্নামে। তাই আমরাকে এ মান্য করতে হবে। এই কোরআন আমাদেরকে মান্য করার শোনার বিধান দিয়েছে। এই কোরআন আমাদেরকে মামলা দেবে, এই কোরআন আমাদেরকে মামলা দেবে, কিয়ামতের ময়দানে মামলা দেবে। কাঠ করে দাঁড়িয়ে আল্লাহ রাসূল ক্বালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়াকালা রাসূল, রাসূল মামলা দেবে, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তারা হচ্ছে কোরআন ছিল বাড়িতে, তাদের কাছে কোরআন পৌঁছে দিয়েছি। আমার যতটুকু দায়িত্ব কোরআন ঘরে ঘরে পৌঁছে দিয়েছি, মাদ্রাসায়, মক্তবে, বাড়িতে, তাকে সব জায়গায়, সিনায়, মেধায়, সব জায়গায় পৌঁছে দিয়েছি। তারপরে কী করেছে এরা? কোরআনকে শুধু খতম হিসাবে মরা মানুষের কাছে পড়েছে, নামাজে পড়েছে এবং মসজিদে মানুষের বিয়ে পড়াচ্ছে এই কোরআনের আয়াত দিয়ে, আবার এই কোরআন দিয়ে সব কিছু করেছে। কিন্তু তারা বাস্তব জীবনে কি করেনি? পালন করেনি, দায়িত্ব পালন করেনি, আমল করেনি, তারা মানেনি। সমাজ, আমাদের রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত, ইসলাম প্রতিষ্ঠিত পর্যন্ত, আমাদের রাষ্ট্র পর্যন্ত আমাদের মান্য করেনি। এরা হচ্ছে এদের নামে কি করলাম? এই আমি রাসূল, আমি তাদের নামে মামলা দিয়ে দিলাম। তাহলে আমাদের রাসূল হচ্ছে, আমরা রাসূলের কি উম্মত না? আমাদের রাসূলের উম্মত। আমাদের উম্মত রাসূল যদি আমাদের মামলা দিয়ে দেয় আমাদের নামে, তাহলে আমাদের আর বাঁচার উপায় আছে? তাহলে আমাদের সব জায়গায়, আমাদের সংসার জীবন থেকে নিয়ে আমাদের সংসদ, রাষ্ট্রীয় পর্যন্ত এই কোরআনকে প্রতিষ্ঠা করার নামই হচ্ছে আমাদের মুসলিম পরিচয়। আমাদের হচ্ছে মুসলিম। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তারা এই কোরআন প্রতিষ্ঠিত করেছেন, কোরআন বাস্তব জীবনে দাওয়াত দিয়েছেন, নিজের পারিবারিক জীবনেও মান্য করেছেন, না করেন নাই? আদম থেকে এ পর্যন্ত যত ঈমানদার মুসলিম দাবি করেছেন, সমস্ত মুসলিম ঈমানদাররাই এই আল্লাহর হুকুম, আল্লাহর আইন, যেভাবে বিধান, যেভাবে আসছেন সেভাবে মাথা নত করেছে। তাদের নামে পরিচয় হয়ে, মুসলিম হয়ে আমাদেরকে জান্নাত কামাই করতে হবে। তাহলে এখন বলুন হুজুর, আমরা রান্নাঘরে কিভাবে পরিচালনা করব? আল্লাহ তাআলা বলছে সূরা আযম, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবীদের স্ত্রীদেরকে এভাবে নিষেধ করেছেন, ইয়া নিসা আন-নাবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদুনা বিল কওলি ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা। এই নবীদের স্ত্রীদেরকে নিষেধ করেছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহিলি যুগের মতন তোমাদের স্ত্রীকে বাহিরে বেপর্দায় ঘোরাফেরা করায়ও না। এমনকি তোমাদের স্ত্রীদের মুখের আওয়াজ বাসের পুরুষ জানে না, শুনতে পায়। আর আমি এখানে মসজিদে অনেক স্ত্রীরা কি করে, এত জোরে কথা বলে, পুরুষের চেয়ে স্ত্রীর কণ্ঠ এলাকায় পাওয়া যায় বেশি, পুরুষের চেয়ে নারীদের কণ্ঠ বেশি পাওয়া যায়। তাহলে এই যে এটা এরকমভাবেই আমাদের কি সংসার জীবন হবে। আল্লাহ রাসূল কিভাবে স্বামী স্ত্রী ভালোবাসা মহব্বত সৃষ্টি হয় তাও তার আদর্শের মধ্যে আছে। আল্লাহ রাসূল কিভাবে সংসার জীবন যাপন করতে হবে তার আদেশের মধ্যে আছে। আল্লাহ রাসূল সামাজিক জীবনে, বিবাহ জীবনে, সামাজিক জীবনে সব কিছু, সমাজ কার্যালয়ে, এই সব জায়গায়ও তার আদর্শ আছে।
এবং কি তাই নয়, এই রাষ্ট্র পরিচালনার জীবনেও তার আদর্শ লুকিয়ে আছে, কিন্তু আমরা বাস্তব জীবনে আমরা মান্য করি না। শুধু কি নিজের মন গড়া কথা দিয়ে করেছেন না কোরআন দিয়ে? তাই এই কোরআন বলবে কি, হে আল্লাহ, হে রব, ওদের বাড়িতে সব জায়গায় আমি পৌঁছে দিয়েছি কোরআন, কিন্তু তারা কোরআনকে শুধু এই তাকের মধ্যে রেখেছে, মসজিদে রেখেছে, নামাজে পড়েছে, বিবাহতে পড়েছে, সব জায়গায় পড়েছে, মৃত্যু মানুষের সামনে মানুষের কাছে পড়েছে, কিন্তু তারা বাস্তব জীবনে তারা সংসার জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন তো মান্য করে নাই। তাদের নামে আমি মামলা করে দিলাম। আমাদের দায়িত্ব হচ্ছে সব জায়গায় যতটুকু আমাদের শুনবো, যতটুকু আমরা শোনার যোগ্যতা গ্রহণ করব বা আমল করার, তার চেয়ে বেশি করার চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে মুসলিমের কি পরিচয়। যখনই আল্লাহর নবীকে, সব নবীকে যে নির্দেশ দেওয়া হয়েছে, আদেশ দেওয়া হয়েছে, নিষেধ করা হয়েছে, তখনই তারা 1 সেকেন্ডও দেরি করে নাই, হাতের হাত সমস্ত আইন বিধানগুলো মাথা মতো করে নিয়েছে, আত্মসমর্পণ করেছেন। এর নাম হচ্ছে মুসলিম, এর নাম হচ্ছে ইমানদার, এই হচ্ছে নবী। তাহলে আমাদেরকে এই নবীদের কাতারে, আল্লাহওয়ালার কাতারে, আল্লাহর দলে ঢোকার জন্য তৌফিক দান করুন সবাই, জোরে আমিন। আর আমরা শোনার পর আমল করব, বেশি শোনার পর কী করব? আমল করব। আমরা আজ থেকে নামাজ ধরে নিই। সর্বপ্রথম আমাদের জীবনের পরিচয়, আমাদের হিসাব নেবে নামাজ। সর্বপ্রথম নামাজ এত কড়া, আর হাদিসে এত কড়া দিয়েছে, নামাজ যে পড়ে না, কিছু করে না, তাতে হিসাব হবে না, বাদ দিয়ে দিবে। এত বড় মসজিদ করেছেন 4 জন মুসল্লি, আর বাকিরা কোথায় থাকে? বাড়িতে ঘুমান, আল্লাহর আদেশ নির্দেশ মানছেন না। তাহলে গরুর মতন না, গরুতে ঘাস খায় সারাদিন, চারা খায় আর ঘুমায়। তারা শুনেও না, তারা বুঝেও না, তারা কি করেন? এটা কি আমার ভাষা? এটা কোরআনেরই ভাষা। চতুর্ভুজ শয়তান, এই হচ্ছে জীব, নিকৃষ্ট জীব হচ্ছে, তারা মান্য করে না শোনার পর। তাই আমরা যা আইন বিধান, নিষেধ, আদেশ, সব কিছু নিষেধ করা হয়েছে, দেওয়া হয়, আদেশ দেওয়া হয়, তারা আমরা মান্য করতে হবে। এটাই হচ্ছে ফরজ। আমরা বেশি বোঝাচ্ছে, যতটুকু আমরা জানি, যতটুকু আমরা কোরআনের বিধান, আইনের বিধান এবং আল্লাহ রাসূলের সুন্নাত জানি, আমাদের পরে মানাটা হচ্ছে ফরজ। অবশ্যই মানতে হবে, না মানলে আপনাকে কিয়ামতের ময়দানে এই মামলা দিবে। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن মাহজুরা। হ্যাঁ আমাদের রব, যে আমি কোরআন দিয়েছেন আমাকে, সেই কোরআন সবারই কাছে ছিল, সবারই বাড়িতে ছিল, সব মসজিদে ছিল, সব বাড়িতে ছিল, তাকে ছিল, তাদের মেধায় ছিল, তাদের সিনায় ছিল, তারা মান্য করেনি বাস্তব জীবনে। তাদের নামে আমি মামলা করে দিলাম, এই মামলা দিলে জাহান্নামে চলে যেতাম। তাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে যতটুকু শুনলাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই শোনার সাথে সাথে যতটুকু আমরা জানি, নেক আমল, আল্লাহর বিধান আমাদেরকে মানার তৌফিক দান করুন। সবাই জোরসে বলে আমিন।